1 মাস পর ঠাকুরঘরে ঢুকলাম। হ্যাঁ, আমাদের ছিল আতুর, গঙ্গায় স্নান না করলে ঠাকুরঘরে ঢুকতে পারবো না, মানে ঠাকুর পুজো দিতে পারবো না। যদিও আমার ঠাকুরঘরটা তালা দেওয়া ছিল, এই ঘরে সমস্ত জামা কাপড় থাকে, আমি 1 মাসে জামা কাপড়গুলো বাইরে বার করে দিয়েছিলাম যাতে ওর বাবা ছোটো মেয়ে ঢুকতে না পারে। ছোঁয়াছানি পড়ে গেলে আবার সেগুলোকে কাঁচা মাজা করতে হবে। এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, যে বাসনগুলো সকালবেলা ওর বাবা মেজে দিয়ে গেছে, বললো তুমি পারবে না, তুমি আনুষঙ্গিক কাজগুলো করো। এমনি অন্যান্য বারগুলো ওর বাবাই মেজে দিয়ে যায় আর ঘরটাও মুছে দিয়ে যায়, আমি এসে পরে পুজোটা দিই। এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ কোনায়, এখনও জানলাতে লাগানো হয়নি। ঠাকুরের কাপড়গুলো সদ্য কেচে গ্রিলে মেলে দিয়েছি জল ঝরার জন্য। গোপুসোনা এখনও স্বয়ংয়ে আছে, তাকে উঠাবো, তাকে স্নান করাবো, ভোগ দেবো। আর এই যে দেখতে পাচ্ছ বক্স খাটটা ওর বাবা শখ করে বানিয়ে দিয়েছে এক কথাতে, বলো নিজে ঘুমাও, গোপুসোনাকে ঘুম পাড়াবে না বক্স খাটে। তো যাই হোক, এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছ, উপরে অনেক ঝুল পড়েছে। বর বললো আজকে পুজো দিয়ে দাও, আমি অন্য দিন পর পরিষ্কার করে দেবো, উপরে যে এত নোংরা হয়েছে তুমি হাত পাবে না। যতটা আমি হাত পাই করে দিই দেওয়ালে পরিষ্কার করা, কিন্তু যেটাতে আমি হাত পাই না সেটা আমি বলি করি। বৃহস্পতিবার যেহেতু আর লেটও হয়ে গেল, তো যাই হোক। এদিকে আমি ঘর বসাচ্ছি, দুস্থ সংসারে একটু পুজো পালন না করতে এখন আগে বলতে ধূপধানা থাকবে ঘরে, সবসময় একটু ধুনো ধুনো গন্ধ ছাড়বে, কীরকম লাগে, ভালোই তো লাগে তাই না বলো। তো যাই হোক, পুজো তো ডান হয়ে গেল, এদিকে আমাকে রান্নাঘরে আবার দৌড়াতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক কথা হবে। তো চলো টাটা, বাই বাই বলে আমি চলে গেলাম, গোপুসোনাকেও বাই বাই বললাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।